according to the merit of the ball. সো ভালো বল মারা খারাপ বলকে Yes. আসিফ ভাই আমরা একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে ভালো বলকে না মারা খারাপ বলকে মারা বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটা জানতে চাইবো যে একটি তো আছে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ভারতীয় ওপেনিং বোলারদেরকে সামলানো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ওপেনিং বোলাররা কিন্তু আসলে মাশরাফি ছাড়া মাশরাফিকে সে যোগ্য সহযোগিতা আমাদের ওপেনিং বোলাররা কিন্তু ওপেনিং ভাবে দিতে পারছে না বিশেষ করে তাসকিন এত ভালো বলার এত ভালো ইন্সপিরেশন আমাদের প্রতি কিন্তু প্রতি ওভারে 2-3টি খারাপ বোলিং করছেন কেন আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাইবো আমরা একটু বিরতি দিচ্ছি ফিরে এলাম আজকের বাংলাদেশে আসিফ ভাই তাসকিনকে কেমন দেখছেন বা আমাদের পেস বোলিং নিয়ে যদি আপনি বলেন মাশরাফি রুবেল তাসকিন সবাই না আমাদের পেসাররা খুব ভালো করছে আমরা সবসময় দেখি পেসাররাই সবসময় ওয়ার্ল্ড কাপ ভালো করে আমরা আশা করি স্পিনারদের উপরে কিন্তু ইনফ্যাক্ট আমরা সবসময় দেখি পেসাররাই ওয়ার্ল্ড কাপের রেকর্ড যেটা বলে ভালো করে আর তাসকিন আসলে ইজ এ বয় স্টিল এবং হয়তো কিছু যা মাঝে মাঝে উল্টা মারার চেষ্টা আর কি করে এটা হয়তো ম্যাচুরিটি কেন হতে পারে আমার মনে হয় মাশরাফি এটা কঠোরতা দমন করবে তার এক্সপেরিমেন্ট গুলা আর আপনি বলছিলেন যে ফিফথ বোলার নিয়ে কথা হচ্ছিল ফিফথ বোলার নিয়ে কথা হচ্ছিল এবং ওদের পেস বোলারদেরকে সামলানোর কথা ওদের হচ্ছিল পেস বোলার নিয়ে আসলে আমাদের যে পেস আমাদের বোলাররা সবাই 140 এভারেজ বল করছে তো সেই হিসেবে ওদের সাথে আমরা সমান সমানে আছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অনেক লম্বা বড় অনেক 90 গজের উপরে প্রায় তো 90 গজ প্রায় তো সেক্ষেত্রে আমাদের আসলে লং শটের না গিয়ে শর্ট রানেই খেলতে হবে আর তাসকিন আমাদের পেসার ফাইন কিন্তু ফিফথ বোলারের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আসলে আমাদের ওই টেনশন নেওয়ার কোনো কারণ নয় যে আমাদের 50 ওভার পুরো করতে এরকম কোনো সমস্যা আমি দেখছি না এখানে আর ইন্ডিয়ান পেসারটাকে ভয় পাওয়ার কিছু নেই আমাদের আসলে বেসিক্যালি লফটেড শট না খেলে আতার যেটা বললেন যে আমরা বল টু বল খেলবো সিঙ্গেলসে ডাবলসে খেলবো কারণ মাঠ বড় এখানে দেখা গেল যে আপনার নিউজিল্যান্ডে 55 গজে খেলেছে ওখানে খেলছে 90 গজে সেক্ষেত্রে ক্যাচ হতে পারে এটা তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ানরা কিন্তু এক্সপিরিয়েন্স তারা মেলবোর্নে খেলছে আগেও খেলেছে আমাদের সেকেন্ড ম্যাচ এটা আমরা শ্রীলঙ্কার সাথে আগেই মাঠ দেখি মোটামুটি এটা আমরা প্রবলেম ছিল আমাদের তখন আমার এটা আমরা যেহেতু আগে খেলেছি মেলবোর্নে একটা এক্সপিরিয়েন্স কাজ করবে এবং আমাদের ফাইন আমাদের টোটাল টিম ইজ ওকে টোটালি আতার ভাই পাওয়ার প্লে বা কখন কোন অবস্থায় মানে অপশনটা কিভাবে কাজে লাগানো ব্যাটিং পাওয়ার প্লেটা ব্যাটিং পাওয়ার প্লে সাধারণ এখন যা আমরা দেখেছি গত 36-40 36 থেকে 40 কিন্তু ওইটা ডিপেন্ড করবে আসলে আমরা কি প্রথমে ব্যাট করছি একটা টার্গেট সেট করার জন্য নাকি আমরা চেস করছি বিকজ আমরা যদি খুব বড় রান যদি চেস করি তাহলে আমরা হয়তোবা পাওয়ার প্লেটা ব্যাটিং পাওয়ার প্লে যদি উইকেটে হাতে থাকে তাহলে আমরা নিতে পারি আগেও নিতে পারি বিকজ আমরা জানি কি প্রথম 10 ওভার তো আমি ম্যান্ডেটরি পাওয়ার প্লে পাচ্ছি যেখানে প্লেয়ার বেশি প্লেয়ার বাইরে নাই বাট সুযোগ আছে বাট এখনকার সেট হয়ে গেছে কে প্রত্যেকটা টিমের কিন্তু আমরা কিন্তু দেখি নাই খুব বেশি টিমের দেখি নাই কে তারা 36 ওভারের আগে ব্যাটিং পাওয়ার প্লে দেখি নাই বিকজ তারা কিন্তু জানে কে আমরা ওইটাই টার্গেট করব এবং কারণটা আমি কেন জানি মনে হচ্ছে কে 36 ওভার পর্যন্ত আমার কাছে হয়তো আমার হাতে 6 থেকে 7টা ব্যাটসম্যান থাকতে হবে যদি থাকে তাহলে আমার বেস্ট টাইম পাওয়ার প্লে নেওয়ার সময় হচ্ছে 36 দীপু ভাই পাওয়ার প্লে নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ ওয়েল এটা ডিপেন্ড করে সিচুয়েশনে যদি আমরা যদি রান ওরকম যদি বড় থাকে তাহলে আমাদের ফার্স্ট পাওয়ার প্লে থেকেই আমাদের অ্যাটাকিং এ যেতে হবে যেটা প্রথম 10 ওভার অ্যান্ড সেটার জন্য আমি মনে করি তামিম ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স উই হ্যাভ যে ওভার দ্য টপ খেলার মতন তো আর আমি এটাই আশা করব যে তামিম সে তার ন্যাচারাল গেম কালকে যাতে আমরা একটা দেখতে পারি ন্যাচারাল গেম ইয়েস এন্ড ওইটাই কিন্তু আমাদের হয়তো ওইটাই আমাদের জিতাবে ট্রাম্প কার্ড হবে ইয়েস ডেফিনেটলি আনিস ভাই পাওয়ার প্লে নিয়ে আপনি যদি চট করে কোনো মন্তব্য Power play, করেন আমার মনে হয় 36 থেকে 40 it's power play call because when the Batting power play. team ready to play power play, so এবং ফিল্ডিং এর একটা রেস্ট্রিকশন থাকে তিনজনের বেশি প্লেয়ার 30 গজের বাইরে থাকতে পারে না যদি ওইটা হয় আমরা আর্লি উইকেট না চলে না যাচ্ছে তাহলে আমার মনে হয় নরমাল টাইমে নেওয়াই ভালো হবে। আসিফ ভাই আপনার কাছ থেকে আরেকটি টেকনিক্যাল প্রশ্ন শুরু করতে চাই আপনি ডেথ ওভারগুলিতে কাকে বল করতে চান আপনি কি হয় সেটা সাজাতে চান না আমি অ্যাটলিস্ট সিচুয়েশন অবশ্য নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যখন ভেটরি যে বলটা করে সাকিব কিন্তু সেম বলটাই করে নিউ ব্যাটসম্যান ছিলেন তখন টিম সৌদি তো 48 ওভারটা যদি সাকিব রুবেল কি দিয়ে করতো আমি জানি না ওরা অনেক বড় প্লেয়ার বা তারা এরা ভালো বলতে পারে আমার সাথে অনেক ভালো তা মনে হচ্ছিল যে নতুন ব্যাটসম্যানদেরকে আসলে রুবেলকে দিয়ে যেহেতু রুবেল কনফিডেন্টও ছিল এবং রুবেল সোজা বল করছিল আগের ম্যাচও দেখেছি আমরা ওই দিনও ভালো করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডেথ ওভারে মাশরাফি যেন 40 ওভারের মধ্যে ওভারটা স্পেলটা শেষ না করে আচ্ছা অ্যাটলিস্ট কারণ মাশরাফিকে
হয়তো সাকিবকে আমরা 45-46 মোট টানতে পারি, কিন্তু মাশরাফিকে থাকতে হবে। মাশরাফিকে শেষ দিকে বল হ্যাঁ, করতে হবে। definitely. আতার ভাই ডেথ ওভার দ্যাট ওভার রুবেল, মাই পিক ইজ রুবেল হোসেন আমার অবশ্যই, বিকজ আমরা দেখেছি কি স্পেশালি ইংল্যান্ডের সাথে কিন্তু সে প্রথমে দিকে এসে 2টা উইকেট নিল, তারপর পরের দিকে একেবারে কিন্তু 2টা উইকেট নেওয়ার 7 পর বলে আমরা 4 কিন্তু উইকেট, 2 বার। খেলা জিতলাম। বাট ডেথ ওভার বলতে দুই প্রান্তে থেকে বল করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি কম্বিনেশনটা জানতে চাই। কম্বিনেশন, ইউ হ্যাভ টু গেট দ্য রাইট কম্বিনেশন এবং ইওর বেস্ট বোলার হ্যাজ টু বল। আমি অলরেডি পিক করেছি রুবেল হোসেন, আর তার অন্য সাথে দিক আমি থেকে? সাকিব আল হাসানকে পিক করছি, সাকিব আল হাসান। বিকজ হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ স্পিন এন্ড And পেস, pace. আমি মনে করি। স্পিন এবং পেসের কম্বিনেশনে আপনি শেষ দিকের ডেথ। দীপু ভাই ওয়েল, আমি একটা কথাই বলতে চাই, যেটা আমাদের বেস্ট বোলার আমি মনে করি লাস্টে ডেথ ওভারে বোলিং করার মতন রুবেলের কিন্তু বিকল্প নাই, বিকজ ও কিন্তু যে বলটা উপরে করে ইট রিভার্স সুইংটা আছে তার, আর সেটাই দেখা গেছে যে এগেনস্ট ইংল্যান্ড যে উইক্টরিটা যেটা উপরে করছে ইট ওয়াজ আনপ্লেয়েবল। আর 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 তার সাথে আথার আলী যেটা বললো যে সাকিব, বা আমিও চয়েস করব সাকিব রে, বিকজ এটা আমাদের মনে রাখতে হবে সে কিন্তু আমাদের কিন্তু Key player. একটা কি বোলার, যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। তো একদিনের উপরে বিচার করা যাবে না। এন্ড মাশরাফি প্রথম দিকে মাঝখানে যে বোলিং করে লাস্ট স্টেজে কিন্তু এখন পর্যন্ত অতটুকু সাকসেসফুল হয় নাই, বাট হি ইজ অ্যান মাশরাফি। অপশন। না, যেহেতু মাশরাফি পাওয়ার প্লেটা করে, ডেথওভার মানে পাওয়ার প্লে ডেথওভার মধ্যে পড়ে, Yes. মাশরাফি যখন 3টা বা 2টা ওভার কন্টিনিউ হ্যাঁ, করে, আর না, প্রথম দিকে যে বোলিং নতুন বলের সাথে হি ইজ আ বেটার বোলার উইথ দ্য নিউ বল আচ্ছা আমার হিসাবে। আনিস ভাই আপনি কি মনে করছেন যে I'll go with শেষ দিকে? Atar bhai, Deepu bhai, and two pace bowler, Sakib and Rubel. সাকিব এবং রুবেলকে দিয়ে But বল করেন। I want more Sakib to the power play ball in that 36 to 40 over. কিন্তু 5টা ওভারের That's মধ্যে important. 3টা ওভার, ম্যাক্সিমাম 3টা ওভার 3টা ওভার। Maybe, yeah. ম্যাক্সিমাম 3টা ওভার করতে হবে। আমরা আসিফ ভাই এইবার ক্রিকেটীয় না, এবার একটু অন্য দিক থেকে আপনি দর্শকগুলো শিরোমণি সেই হিসেবে বলছি যে আপনি আমাদের খেলোয়াড়দেরকে খেলাটা উপভোগ করতে দেখছেন কিনা। আতার ভাই মেলবোর্নে ছিলেন, সরি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ছিলেন প্লেয়ারদের সাথে, আতার ভাই কিন্তু বলেছেন যে তারা খুব উপভোগ করছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজে কি মনে হচ্ছে প্লেয়ারদেরকে দেখে? না, আলামিন ফেরত আসার পরে একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল শ্রীলঙ্কার সাথে ম্যাচে, তারপর থেকে আবার অ্যাবাউট টিম, আমাদের টিম চাঙ্গা চন মনে আছে এবং টেনশনলেস, আমাদের আসলে হারাবার কিছু নেই। আমাদের প্রাপ্তি এবং চাহিদা টোটালি আমরা ওভারকাম করে এসেছি। আমাদের ছেলেরা কালে খেলবে, দৃঢ় চিত্তে খেলবে, রেজাল্ট যেভাবে হবে পারফরমেন্সের উপরে, কালকের দিনটা যার হয় সে জিতবে। কিন্তু আমার মনে হয় আমাদের ছেলেরা আমাদের প্রত্যাশা পূরণ করেছে, যেটা আমাদের চাহিদা ছিল তার চেয়ে বেশি। তো সুতরাং আমরা চাপমুক্ত ক্রিকেট খেলতে চাই এবং কালকে ডেফিনেটলি জিততে চাই। আতার ভাই প্লেয়ারদেরকে খেলাটা উপভোগ করছে কিনা ওরা? খালিদ ভাই, আমার কিন্তু আমি সৌভাগ্য যে আমি খেলা দেখতে জি, গেছিলাম জি। এবং খুব কাছে থেকে প্লেয়ারদেরকে থেকে, দেখেছি। জি। তো আমি একটা বিরাট চেঞ্জ দেখছি, প্লেজেন্ট চেঞ্জ দেখছি। সেটা হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্বটা পালন করার জন্য তারা ওয়েট করছে। আজকে যদি তামিম ইকবাল রান না করে, তার মাহমুদুল রিয়াদ বলছে ঠিক আছে আজকে তুমি কাজ করছো না, আমি তোমার কাজটা আমি করে দিচ্ছি। সো ইটস এ টিম গেম, এটা কিন্তু 11 জন অ্যাজ এ টিম খেলছে। এই চেঞ্জটা কিন্তু বিরাট চেঞ্জ আমি দেখি। টিম বাংলাদেশ। ইট ইজ সামথিং ভেরি প্লিজিং টু মাই আইজ। আমি 16 কোটি মানুষও কিন্তু মনে করছে যে সামথিং ভেরি রিফ্রেশিং আমরা দেখতে পাচ্ছি, এবং দ্যাট ইজ হোয়াট আমরা কিন্তু সবসময় দেখতে চাই। এবং যদি এই মোমেন্টাম দিয়ে খেলে, তো ইউ নেভার নো, আমরা ভবিষ্যতে অনেক 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 কিছু ঘটা দিতে পারি। আতার ভাই যেটি চোখের সামনে দেখে এসে যেটি বলছেন যে এর জন্য আপনি মাশরাফিকে অনেক কৃতিত্ব দিবেন কিনা। মাশরাফি আসলে একদম সামনে থেকে লড়ছে, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হচ্ছে যে টিমটা সে খুব ভালো মার্শাল করছে। আসলে মাশরাফির বিকল্প নাই ইন দ্য ফিল্ড অ্যান্ড আউট অফ দ্য ফিল্ড। মানে সে কিন্তু একটা মানে যেটা আমরা বললাম যে একটা টিম ম্যান, সে কিন্তু সবাইরে কিন্তু বন্ধু এবং দলনেতা। হ্যাঁ খুব, মানে সে যেইভাবে সে গাইডলাইনগুলো আর গাইড করে, স্পেশালি ইয়াং প্লেয়ার্সদের, যে সিনিয়র প্লেয়াররা আছে তারা কিন্তু অনেকটা তাদের এক্সপিরিয়েন্সে তারা এই করে, বাট যারা ইয়াং প্লেয়ার্স তাদের কিন্তু গাইড মানে তার থেকে বেটার কেউ গাইড করতে পারে না। আনিস ভাই খুব সংক্ষেপে যদি মাশরাফি সম্পর্কে একটু বলেন যে মাশরাফির ক্যাপ্টেন্সি আপনি কেমন উপভোগ করছেন? Beautiful. Mashrafi is a leader, and leader is not made; he's by born. আমরাও মাশরাফিকে এরকমই দেখছি। আমরা বিরতিতে নিচ্ছি, শেষ বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো।